Jungle. দেশে গত ১৫ বছরে মোট ১,৪৬,০০০ কোটি টাকার ঘুষ লেনদেন হয়েছে বলে জানিয়েছেন টিআইবি। এপ্রিল পর্যন্ত সেবা খাতে যে দুর্নীতি হয়েছে, ঘুষ লেনদেন হয়েছে, তার পরিমাণ হয়েছে প্রাক্কলিত পরিমাণ ১,৪৬,২৫২ কোটি টাকা। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সবাইকে স্বাগত। এতে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় তিনি বলেন, দেশে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছে পাসপোর্ট, বিআরটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংস্থায়। আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা, যাদের কাজ দুর্নীতি নিয়ন্ত্রণ করা, আর তারাই হচ্ছেন সবচেয়ে বেশি দুর্নীতিতে নিমজ্জিত। আর এ কারণেই দুর্নীতির গভীরতা বেশি বলে মনে করেন তিনি। যে খাতগুলোর উপর আপনার লক্ষ্য করবেন, বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি খাতে সেবা নিতে গিয়ে প্রতি ১০০ জনের মধ্যে ৭০ জন মানুষই হয়েছেন কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার। সামারাইজ করলে যেটা দেখতে পাই, এই জরিপে ৭০.৯% উত্তরদাতা অর্থাৎ বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে ৭০.৯% কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন, দুর্নীতির অভিজ্ঞতা তাদের হয়েছে। তবে সবচেয়ে বেশি দুর্নীতির শিকার হয়েছেন গ্রাম অঞ্চলের জনগণ ও সুবিধাবঞ্চিতরা। ভাবে যারা সুবিধাবঞ্চিত জনগণ, গ্রামাঞ্চলের জনগণ তুলনামূলকভাবে শহরাঞ্চলের তুলনায় বেশি দুর্নীতির শিকার হয়েছেন। একইভাবে যারা প্রতিবন্ধী বা পার্সনস উইথ ডিসেবিলিটিস তাদের ক্ষেত্রে, এবং অন্যান্য যে যারা ডাইভার্স পপুলেশন আছে বা বিভিন্ন ভাবে সামাজিকভাবে এবং অন্যান্যভাবে যারা ডিসক্রিমিনেটেড বা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটি, তাদের ক্ষেত্রে দুর্নীতির যে প্রভাবটা তুলনামূলকভাবে বেশি পড়ে সেটা আমরা দেখতে পাই। দুর্নীতিকারীদের সামাজিকভাবে বয়কট না করে সম্মানের আসনে বসানো হয়, আর তাই তো সমাজে দিন দিন দুর্নীতি বৃদ্ধি পাচ্ছে বলেও মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। মানুষ কিন্তু দুর্নীতিবাজদেরকে আগের মতো আর ঘৃণা করে না, দুর্নীতিবাজদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি করা হয়। দুর্নীতি বন্ধে কী করণীয় এমন প্রশ্নে তিনি বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে তেমন কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না। একই সাথে সেবা প্রদানকারীদের তদারকির ঘাটতির কারণেও দুর্নীতি দিন দিন বেড়েই চলছে। অর্থাৎ মূল কথাটা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, সেই কারণে দুর্নীতি ব্যাপকতা গভীরতা সবচেয়ে বেশি। এবং এর সাথে খুবই সম্পৃক্ত আরেকটা বিষয়, মূলত একই বার্তাটা, সেটা হচ্ছে তদারকির ঘাটতি। যারা সেবা প্রদানকারী তাদের তদারকির ঘাটতির কারণে তারা অনিয়ম দুর্নীতিতে নিমজ্জিত থাকে। জাকারিয়া শিকদার, মাতৃবাংলা, ঢাকা।